রিটেলার সিম কিভাবে নিতে পারি, অথবা যেটাকে আমরা ফ্ল্যাক্সি লোডের সিম বলে থাকি, এই ফ্ল্যাক্সি লোডের সিমগুলো কোথা থেকে নিব, কিভাবে সংগ্রহ করব। ফ্ল্যাক্সি লোডের সিমটা কি? যেখান থেকে আমরা সকল ধরনের অফার, বান্ডেল প্যাক, মিনিট প্যাক এবং যাবতীয় সকল ধরনের অফারগুলো আমরা এখান থেকে কিনতে পারি। ডিসকাউন্ট ব্যালেন্স, গিফট প্যাক, সকল প্যাকগুলো যেই সিম থেকে কেনা যায় সেই সিমটাই মূলত ফ্ল্যাক্সি লোডের সিম বা রিটেলার সিম। যারা ব্যবসা করে তারা কিন্তু এই সিম থেকে অফারগুলো হিট করে, এবং যারা দোকানদার ভাইরা আছে তারা কিন্তু এই অ্যাপস থেকে অফারগুলো হিট করে বা এই সিম থেকে অফারগুলো হিট করে। এখন আপনার প্রতিটা কোম্পানির আলাদা আলাদা সিম আছে। বাংলালিংক কোম্পানির আলাদা, গ্রামীণ কোম্পানির আলাদা এবং রবি এয়ারটেল কোম্পানির কিন্তু আলাদা আলাদা সিম। এখন এই সকল সিমগুলো কিভাবে নিতে পারেন এবং কার মাধ্যমে নেবেন, কোথা থেকে নেবেন, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দিব, এবং আশা করি আমার ভিডিও দেখে আপনারা অনেকেই এই সিমগুলো নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে আপনি একটি কমেন্ট করে যাবেন যে আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর আপনি আমার এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, কারণ এই টেলিগ্রাম গ্রুপে সবার আগে সকল আপডেটগুলো দিয়ে থাকি, যেগুলো ইউটিউবে আপলোড করা সম্ভব না, কারণ প্রতিনিয়ত ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়া সম্ভব না। সেই হিসেবে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এবং আপনারা যারা আমাদের যশোর সেল বাজার গ্রুপে অ্যাড হতে যাচ্ছেন, এখানে কিন্তু অনেক সেলার ভাইরা আছে, অনেক রিসেলার ভাইরা আছে, যারা সকল ধরনের প্যাকগুলো এই গ্রুপ থেকে কিনতেছে। বাংলালিংক, গ্রামীণ, রবি এয়ারটেল, এই গ্রুপে জয়েন চার্জ কিন্তু 300 টাকা। কিন্তু শুধুমাত্র আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য চার্জ থাকবে 100 টাকা। তা আপনারা যারা 100 টাকা দিয়ে আমাদের এই গ্রুপে অ্যাড হতে চান, দ্রুত আমাকে নক করে এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এই গ্রুপে কিন্তু আপনি নিজে অফার সেল করতে পারবেন, এবং এই গ্রুপ থেকে আপনি নিজে অফারগুলো ক্রয় করতে পারবেন, সকল ধরনের অফার পাবেন। এই সিমটি সংরক্ষণ করার জন্য আপনাকে যেতে হবে আপনার বাজারে বা আপনাদের মোড়ে, যেখানে যে ব্যক্তি মোবাইল রিচার্জ করে বা মোবাইলের অফারগুলো দেয়, এরকম একজন দোকানদার ভাইয়ের কাছে যাইতে হবে। যে তাকে বলবেন যে ভাই, আমি হচ্ছে গিয়ে ব্যবসা করতে চাই বা আমি ব্যবসা করি, এরকম বলবেন যে আমি ব্যবসা করি, আমার এই সিমের প্রয়োজন। আপনি কষ্ট করে একটু রবি কোম্পানির এসআর এর সিমটা আমাকে দিবেন, অথবা বাংলালিংক কোম্পানি অথবা রবি এয়ারটেল, আপনার যেই সিমটা দরকার সেই কোম্পানির এসআর এর নাম্বারটা কি আমাকে দিবেন। অবশ্যই আমি আশা করি ওই ব্যক্তি আপনাকে দিবে। যদি ওই ব্যক্তি না দেয়, আপনি বাজারে আরেক দোকানে যাবেন, সেই ব্যক্তির কাছে গেলে তার নাম্বারটা পাবেন, এবং সেই নাম্বারটি নিয়ে আপনি সরাসরি এসআরকে কল দিতে পারেন। কল দিয়ে বলবেন ভাই, আমি হচ্ছে গিয়ে ব্যবসা করি, আমার এই সিম প্রয়োজন। তখন তার সাথে যোগাযোগ করে আপনি সিমটি নিতে পারেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, যদি আপনি সেইখান থেকে নিতে না পারেন, তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের জেলার ডিস্ট্রিবিউশন হাউস। যদি আপনি ডিস্ট্রিবিউশন হাউস খুঁজে না পান বা জানতে না পারেন, তাহলে আপনি সর্বপ্রথম চলে যাবেন কাস্টমার কেয়ারকে। রবি বা এয়ারটেল বা বাংলালিংক, গ্রামীণ, যেই সিম দরকার সেই সিমের কাস্টমার কেয়ারকে চলে যাবেন। কাস্টমার কেয়ার কিন্তু সবাই চেনে। কাস্টমার কেয়ারকে বলবেন যে ভাই, আমি এয়ারটেল সিমের ডিস্ট্রিবিউশন হাউসে যাব। তখন তারা ডিস্ট্রিবিউশন হাউসের ঠিকানাটা আপনাকে দিয়ে দেবে। সেখানে গিয়ে আপনি সরাসরি ম্যানেজার বা এসআর সবাই থাকে, সেখানে আপনি যোগাযোগ করে তাদের মাধ্যমে তাদের সাথে কথা বলে সিমটি নিতে পারেন। এখন আপনাকে একটা কথা বলবে সিম দেওয়ার সময়, যে কমিশন কিন্তু আপনাকে বেশি দিবে না। কমিশন দিবে, যে কোনো সিম নেন না কেন, মাত্র 28 টাকা করে কমিশন দিবে। এবং তারা বলবে যে আমাদেরকেই টাকা দিতে হবে, কিন্তু বিকাশ নগদে না, হ্যান্ড ক্যাশ, মানে হাতে হাতে টাকা দিতে হবে। তাদের হাতে আপনাকে টাকা উঠিয়ে দিতে হবে, তাহলে আপনাকে তারা 28 টাকা করে কমিশন দিবে। এখন আমাদের টাকা থাকে নগদ বিকাশে। যদি আমরা নগদ বিকাশ থেকে ক্যাশ আউট করতে যাই, সর্বনিম্ন বিকাশ নগদ থেকে ক্যাশ আউট করলেও 12 টাকা করে চার্জ লাগে। তাহলে আপনার 28 টাকা থেকে 12 টাকা বাদ দিলে আপনার থাকবে মাত্র 16 টাকা। এটার থেকে কিন্তু রবি আলফা ভালো। রবি আলফাতে 16 টাকা 17 টাকা পাওয়া যায়। এখন আপনি তাদের সাথে এমনভাবে কথা বলবেন যে ভাই, আমি তো ব্যবসা করি, আবার ভালো টাকা সেল হয়। আমি তো ব্যবসা করি, আমার ভালো টাকা সেল হয়। আমি তো খরচ দিয়ে আমার পোষাবে না, বা খরচ দিয়ে তো আমি পারবো না। যদি তাদের সাথে এইভাবে কথা বলতে পারেন, তাহলে তারা আপনাকে সরাসরি ওই 28 টাকা কমিশন দিবে, বিকাশ নগদে পেমেন্ট করার সুযোগ দিবে, আপনার কাছ থেকে কোনো প্রকার চার্জ রাখবে না। অথবা আপনাকে বলবে যে প্রতি হাজারে তাদেরকে 10 টাকা করে চার্জ আপনাকে বেশি দিতে হবে নগদ বিকাশে পেমেন্ট করলে। অথবা আপনাকে বলবে ব্যাংকে দিতে। ব্যাংকে যদি দেন, তাহলে আপনি ব্যাংকে দিলেও মনে করেন আপনাকে 28 টাকা করে কমিশন দিবে। এখন আপনি বেশি কমিশনটা কিভাবে পাবেন? হ্যাঁ, বেশি কমিশন আপনাকে দিবে যদি আপনি তাদের সাথে সেইভাবে কথা বলতে পারেন যে আমার প্রতিদিনে 50,000 টাকা, 1 লাখ টাকা সেল হবে। তাহলে তারা আপনাকে হাজারে 35 টাকা থেকে 40 টাকা পর্যন্ত দিতে পারে। তারপরেও আপনার কাছ থেকে খরচ নিবে কি না নিবে, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা চাইলে কিন্তু পারে যে আপনার কাছ থেকে কোনো খরচ না নিয়ে আপনাকে টাকাগুলো দিবে। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল যে আপনি কত টাকা দিনে বিক্রি করতে পারবেন বা সেল করতে পারবেন। যদি আপনি বেশি সেল করেন, তাহলে তারা আপনাকে বেশি কমিশন দিবে। আপনি যদি বেশি সেল না করতে পারেন, তাহলে আপনাকে 28 টাকা করে কমিশন দিবে, এবং তাদেরকে কিন্তু ক্যাশ টাকা আপনাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার থাকবে মাত্র 16 টাকা করে। হ্যাঁ, এখন 16 টাকা করেও যদি থাকে,
তাহলেও কিন্তু একটা সাধারণ সিম থেকে রিটেলার সিম অনেক ভালো। তার কারণ রিটেলার সিমে আপনি গিফট প্যাকে কমিশন পাবেন, ব্যালেন্সে কমিশন পাবেন, আপনার রিচার্জ অফারে কমিশন পাবেন, সব জায়গায় আপনি কমিশন পাবেন। পার্সোনাল সিম থেকে একটা রিটেলার সিম থাকা অনেকটা ভালো, কিন্তু 16 টাকা করে একেবারেই কম হয়ে যায়। আপনি তাদের সাথে ভালোভাবে কথা বললে, মনে করেন যে ভাই আমি আপনাদেরকে বিকাশে টাকা দিব, 5 টাকা করে খরচ দিতে পারবো সর্বোচ্চ, এরকম যদি বলেন, যদি তারা ভালোভাবে মেনে নেয়, মেনে নিতে পারে। বা ভাই আমি আপনাদেরকে 10 টাকা করে খরচ দিব, বা ভাই আমি কোনো প্রকার খরচ দিতে পারবো না, বিকাশ নগদে টাকা দিব। মানে এখানে হচ্ছে আপনার সেলের উপরে ডিপেন্ড করে আর তাদের মতামতের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কমিশনটা ডিসাইড করে নিতে পারেন। আর সিম নেওয়া কিন্তু খুবই সহজ, তারা আপনাকে সিম দেওয়ার জন্য 100% প্রস্তুত, কারণ তারা সিম দিলে তাদের কোনো লস নেই। তো বন্ধুরা, ভিডিওতে আপনাদেরকে 2টা সিস্টেম দেখালাম, যে 2টা সিস্টেমে আপনারা সিমগুলো সংরক্ষণ করতে পারেন। একটা হচ্ছে সরাসরি তাদের হাউসে গিয়ে কথা বলে, আর একটা হচ্ছে কি দোকানদার ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে সরাসরি কথা বলতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।